أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين সকল প্রশংসা ওই আল্লাহর জন্যই যিনি আমাদেরকে সৃষ্টি করিয়াছেন এবং সমস্ত গোটা পৃথিবীর সমস্ত মাখলুকাতকে সৃষ্টি করিয়াছেন, যিনি এই গোটা পৃথিবীকে বানিয়েছেন। সমস্ত প্রশংসা ওনার জন্য। আমরা সবাই সমস্ত কাজ থেকে আল্লাহ তাআলা সবাইকে সমস্ত কাজ থেকে বিরত করিয়া আমাদেরকে এই মজলিসে আসার জন্য আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তৌফিক দান করেছেন। সেই জন্য আমরা সবাই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। সবাই জোরে বলেন আলহামদুলিল্লাহ। এবং যেই নবীকে না পাঠাইলে না বানাইলে আমাদেরকে বানাইতো না, সেই নবীর নামে আমরা একবার দুরূদ পড়ে নেই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ভাই, আলোচনা বেশি লম্বা করব না, তো আরো বক্তারা আছে সবাই। আমি এখানে কুরআনুল কারীম ফুরকানুল মাজিদ থেকে একটি সূরা তিলাওয়াত করেছি, সূরা ফাতিহা। সূরার নাম কি রে ভাই? সূরা ফাতিহা। এই সূরাকে যদি এক সপ্তাহ পড়া তাফসীর করা যায় তবুও শেষ হবে না। এই সূরাকে এক সপ্তাহ পড়া যদি তাফসীর করা যায় তবুও শেষ করতে পারবো না। তো আমরা যেখানি পারি ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদেরকে শোনাইতে। আমরা সবাই রাজি আছি না ভাই? তো আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই সূরাটা যে আছে, এই সূরাটির মধ্যে কয়টি আয়াত আছে ভাই? 60টি আয়াত আছে। এই 60টি আয়াতের মধ্যে তিনটি আয়াত আল্লাহ তাআলার প্রশংসার জন্য, আর তিনটি আয়াত হলো আল্লাহ তাআলার কাছে আমরা পানা চাওয়া। আল্লাহ তাআলার কাছে ভাই আমরা কি চাওয়া? পানা চাওয়া, দোয়া করা আল্লাহ তাআলার কাছে। আর একটি আয়াত হলো দুনু সম্পর্ক থেকে আল্লাহ তাআলার প্রশংসা
এবং আমাদের দোয়া চাওয়া দুই পক্ষ থেকেই আরেকটি আয়াত। তো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্যই যিনি আমাদেরকে সৃষ্টি করিয়াছেন, এই গোটা পৃথিবীকে সৃষ্টি করিয়াছেন, সমস্ত মাখলুকাতকে আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের সৃষ্টি করিয়াছেন। এই আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের জন্য সমস্ত প্রশংসা। আর রহমানুর রহিম, এখানে বলেছে আর রহমান এটা মেহেরবান করনেওয়ালা, দয়ালু, আর আর রহিম অতি দয়ালু, করুণাময়। তো এইখানে একটা সওয়াল আসে যে আল্লাহ তাআলা রাব্বুল আলামিনে এই একটি জায়গায় দুইটা শব্দকে ইস্তেমাল করেছেন, যে আর রহমান আর রহিম, দুটার শব্দ অর্থ একই, একটুখানি শুধু পার্থক্য। কি ভাই? একটুখানি শুধু পার্থক্য, যে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আর রহমানুর রহিম, যিনি পরম করুণাময়। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কি পরম করুণাময়, মেহেরবানি করনেওয়ালা, অতি দয়ালু। তো এখানে আর রহমান যে বলেছেন, এই গোটা পৃথিবীতে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন যতগুলা মখলুকাত সৃষ্টি করিয়াছেন, যত জীবজন্তু, সমস্ত কিছু, হিন্দু ধর্মের মানুষ হোক, চাই তো খ্রিস্টান ধর্মের মানুষ হোক, চাই যেই ধর্মের মানুষই হোক, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন যদি ভাই আমাদেরকে মেহেরবানি না করতেন, যদি আল্লাহ রাব্বুল আলামিন দয়া না করতেন, তাহলে কি আমরা এই দুনিয়াতে বেঁচে থাকতে পারতাম কি ভাই? আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে দয়া মায়া না করতেন, তাহলে কি দুনিয়াতে বেঁচে থাকতে পারতাম? তো সেটার জন্য আল্লাহ তাআলা রাব্বুল আলামিন অতি দয়ালু। আল্লাহর কাছে 100% দয়া থেকে 1% দয়া গোটা পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আর 99% মহব্বত আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কাছে রেখে দিয়েছেন। তো দেখেন ভাই, 1% দোয়াকে, 1% মহব্বতকে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত পৃথিবীর সমস্ত কিছু বস্তুতে দিয়েছেন, সমস্ত কিছু মানুষদেরকে 1% দয়া দিয়েছেন শুধু। আর দেখেন এই দয়াতে আমরা কত নামাজ পড়ি না, কত কিছু করি না, রোজা রাখি না, কত গুনাহ করতেছি আল্লাহ তাআলা রাব্বুল আলামিনকে বলি আমরা। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মেহেরবানি না করতো, তাহলে আমরা এই দুনিয়াতে কি করতে পারতাম না ভাই? বেঁচে থেকে পারতাম না, তাহলে আমরা এই দুনিয়া থেকে চলে যেতে হইতো। কিন্তু আল্লাহ তাআলা রাব্বুল আলামিন অতি দয়ালু, পরম করুণাময়, অতি দয়ালু আল্লাহ রাব্বুল আলামিন। সেই জন্যই আরেকটা আর রহিম, যেটা এটা আল্লাহ তাআলা ইস্তেমাল করেছেন আর রহিম। আর রহিম এটার জন্য ইস্তেমাল করেছে যে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা রাব্বুল আলামিন শুধু যারা মুমিন বান্দা, যারা দুনিয়াতে আল্লাহ তাআলার ইবাদত করেছে, হালাল হারাম বেঁচে চলেছে, আর যারা আল্লাহ তাআলার পথে চলেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করেছে, তাদের জন্য আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এই কুরআনুল কারীম, ফুরকানুল মাজিদের মধ্যে আর রহিম শব্দটাকে ভাই কি করলো? ইস্তেমাল করেছেন। তো ভাই দেখেন আমাদের প্রতি আমার আল্লাহ তাআলার কি ভালোবাসা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি কেমন ভালোবাসা। দেখেন জীবজন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভাবে ভালোবাসেছিলেন ভাই, বলবো কি? কেমন ভাবে ভালোবেসেছিলেন? একটি জঙ্গলের হরিণী, একটি জঙ্গলের হরিণীকে ভাই কি করছে? ইহুদি এক ভাই জঙ্গলের হরিণীকে কি করছেন? 3 দিন যাবত বাঁধিয়া রেখেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে নজরে পড়ে গিয়েছেন এই হরিণকে একটি ইহুদি বেঈমানে বেঁধে রেখেছেন। তখন হরিণী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে কি করেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হরিণী কি করছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলছে, আল্লাহ তাআলা হুজুর হরিণীকে কি করতেন, জবান খুলে দিয়েছেন। হরিণী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলতেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখেন এক ইহুদি বেঈমান এইখানে খুঁটির মাঝে 3 দিন যাবত ধরে বেঁধে রেখেছেন। আমি আমার বাচ্চা দুটাকে খাওয়াইতে পারি না, আমার বাচ্চা দুটার জন্য আমার কলিজা বেটে যাচ্ছে। আমার বাচ্চা দুটাকে আমি যদি একটুখানি দুধ খাওয়াইতে পারতাম, হুজুর আপনি যদি আমাকে রশিটা খুলে দেন।